তাহলে কোনো একটা বডির উপর যদি বিভিন্ন ফোর্স অ্যাপ্লাই হয় সেক্ষেত্রে ওই ফোর্সগুলোর রেজাল্ট্যান্ট কি হবে বা ওই ফোর্সের রেজলিউশন অফ ফোর্স কি হবে সেই সমস্ত তো এর আগে দেখলাম। এবার এর পরে আছে ল্যামিস থিওরাম। ল্যামিস থিওরাম কি? ওই যে যেমন একটা বডির উপর বিভিন্ন ফোর্স অ্যাপ্লাই হয়েছিল, তো সেই ফোর্স অ্যাপ্লাই হতে হতে কিছু স্পেশাল কন্ডিশন আছে, সেই স্পেশাল কন্ডিশনে ফোর্সের ক্যালকুলেশনকে আমরা ল্যামিস থিওরাম দিয়ে সলভ করতে পারি। তো ল্যামিস থিওরাম কি বলে? ল্যামিস থিওরাম বলে যে কোনো একটা অবজেক্টের উপর যদি তিনটে কোপ্লেনার আর কনকারেন্ট ফোর্স অ্যাক্ট করে, মানে একটা বডির উপর তিনটে ফোর্স অ্যাক্ট করবে, সেই তিনটে ফোর্স একই প্লেনে এবং ওই ফোর্স তিনটে লাইন অফ অ্যাকশন একটা সিঙ্গেল পয়েন্টে মিট হবে, এই রকম কন্ডিশন যদি হয়, মানে কি আমি একটা ছবি এঁকে নিই তাহলে ভালো বুঝতে পারবো। ধরলাম একটা বডি রয়েছে, এই বডির উপর তিনটে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এইদিকে একটা, এদিকে একটা আর এইদিকে একটা। তাহলে এই ফোর্স তিনটে কি হবে? কোপ্লেনার ফোর্স। কোপ্লেনার ফোর্স মানে কি? একই প্লেনে ফোর্স তিনটে অ্যাক্ট করে। ধরলাম এখানে একটা বই আছে, তাহলে এদিক থেকে একজন টানছে, ওদিক থেকে একজন টানছে, ওদিক থেকে একজন টানছে, এইরকম যদি হয় তাহলে সেটা কোপ্লেনার ফোর্স। তো সেই রকম এখানে ধরলাম যে এখানে একটা ব্লক রয়েছে, সেই ব্লকটাকে তিনজনে তিন দিক থেকে টানছে, আর এই তিনটে ফোর্স কোপ্লেনার ফোর্স। কোপ্লেনার ফোর্স মানে কি? এই ফোর্স তিনটে লাইন অফ অ্যাকশন একটা সিঙ্গেল পয়েন্টে মিট হবে। তাহলে সেটা কি হচ্ছে দেখে নি। তাহলে এটা হলো এর লাইন অফ অ্যাকশন, এইটা হলো এই ফোর্সের লাইন অফ অ্যাকশন, আর এটা হলো এই ফোর্সের লাইন অফ অ্যাকশন। তাহলে এই যে একটা সিঙ্গেল পয়েন্টে মিট করছে। তাহলে এই বডির ক্ষেত্রে কি হলো? তিনটে ফোর্স একই প্লেনে কাজ করছে এবং ওই ফোর্স তিনটে একটা সিঙ্গেল পয়েন্টে মিট করছে, মানে ওই তিনটে ফোর্সের লাইন অফ অ্যাকশন একটা সিঙ্গেল পয়েন্ট। সেক্ষেত্রে এই ফোর্স তিনটে হয়ে গেল কোপ্লেনার কনকারেন্ট ফোর্স। তো এই সিস্টেমের ক্ষেত্রে ল্যামিস থিওরাম বলে যে কোনো একটা ফোর্স আর তার উল্টো দিকে, মানে অন্য যে ফোর্স দুটোর মাঝখানে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলের রেশিও, এইগুলো প্রত্যেকটার জন্য সেম। মানে কি? ধরলাম এই ফোর্সটা পি, এটা কিউ আর এটা আর ফোর্স, পি কিউ আর আর। এবার যদি দেখি যে পি আর কিউ এর ভেতরে একটা অ্যাঙ্গেল রয়েছে, পি আর কিউ ফোর্সের মাঝখানে একটা অ্যাঙ্গেল রয়েছে, কিউ আর আর ফোর্সের মাঝখানে একটা অ্যাঙ্গেল রয়েছে, আর আর পি এর মাঝখানে একটা অ্যাঙ্গেল রয়েছে। ধরলাম এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা বিটা আর এই অ্যাঙ্গেলটা গামা। কিউ আর আর ফোর্সের মাঝখানে আলফা অ্যাঙ্গেল, কিউ আর পি এই ফোর্স দুটো মাঝখানে গামা অ্যাঙ্গেল, আর আর পি এই ফোর্স দুটো মাঝখানে বিটা অ্যাঙ্গেল। সেক্ষেত্রে ল্যামিস থিওরাম বা ল্যামিস যেটা বলে সেটা হলো যে কোনো একটা ফোর্স আর তার উল্টো দিকের অ্যাঙ্গেল, মানে ওই ফোর্সটা ছাড়া বাকি দুটো ফোর্সের মাঝখানে যে অ্যাঙ্গেল, অর্থাৎ এই যে আলফা, ধরলাম পি আর আলফা, বলে যে একটা ফোর্স আর তার উল্টো দিকের অ্যাঙ্গেল তার সাইন এর রেশিও, একটা ফোর্স আর তার উল্টো দিকের অ্যাঙ্গেলের সাইনের রেশিও প্রত্যেকটার জন্য সেম। মানে কি? মানে হলো যে এই ফোর্স পি বাই তার উল্টো দিকের অ্যাঙ্গেল আলফা, তার সাইন মানে সাইন আলফা, পি বাই সাইন আলফা, এইটাই ইকুয়াল টু হচ্ছে অন্য একটা ফোর্সের জন্য যেটা হবে, ধরলাম কিউ, তাহলে কিউ বাই এর উল্টো দিকে যে অ্যাঙ্গেলটা সেটা কি বিটা, তাহলে সাইন বিটা। ঠিক একইভাবে আরেকটা যে ফোর্স আছে আর, তাহলে আর এর উল্টো দিকে আর বাই আর এর উল্টো দিকে যে অ্যাঙ্গেল, মানে পি আর কিউ এর মাঝখানে যে অ্যাঙ্গেল অর্থাৎ গামা, তাহলে সাইন গামা। ল্যামিস থিওরাম বলে যে এই রকমের ফোর্স সিস্টেম বা এই রকমের ফোর্স সিস্টেম যদি থাকে সেক্ষেত্রে এই ফোর্সগুলো হবে, সেক্ষেত্রে এই ফোর্সগুলোর ক্যালকুলেশনের জন্য আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি। এই ফর্মুলাটা একটা ক্যালকুলেশন থেকে আসছে, তো সেই ক্যালকুলেশন আমরা গেলাম না। আমাদের ফর্মুলা যেটা আছে যে কোনো একটা ফোর্স আর তার উল্টো দিকে যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলের সাইন, এইটা প্রত্যেকটা ফোর্সের জন্য সেম, এই রেশিওটা প্রত্যেকটা ফোর্সের জন্য সেম। তো ল্যামিস থিওরাম ফাইনালি বলে যে in a coplanar concurrent force system each force is proportional to the sign of the angle between the other two forces। মানে কোন একটা ফোর্স আর তার উল্টো দিকে বাকি দুটো ফোর্সের মাঝখানে যে অ্যাঙ্গেল তার সাইনের সাথে প্রপোর্শনাল। কোন একটা ফোর্স সিস্টেমে যদি এইরকম ছবি আসে সেক্ষেত্রে আমি এই ফর্মুলাটা লিখে দিতে পারি। এবার এইটাই যদি আমি আরেকটা ছবি এঁকে বলি যে ধরলাম এইখানে একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে তিনটে ফোর্স অ্যাক্ট করছে, এদিকে একটা ফোর্স, এদিকে একটা ফোর্স,
আর এদিকে একটা ফোর্স। ধরলাম এটা এ ফোর্স, এটা বি ফোর্স, এটা সি ফোর্স, এটা হলো অ্যাঙ্গেল পি, এটা অ্যাঙ্গেল কিউ, আর এটা হলো অ্যাঙ্গেল আর। তাহলে এই ল্যামিস থিওরাম অনুযায়ী যে ফর্মুলাটা হবে সেটা হলো এই এ ফোর্স বাই এর উল্টো দিকের অ্যাঙ্গেলের সাইন, তার মানে এ বাই সাইন কিউ সমান সমান বি ফোর্স, তাহলে বি বাই এর উল্টো দিকের অ্যাঙ্গেল কোনটা আর, তাহলে সাইন আর, ইকুয়াল টু সি ফোর্স আছে, তাহলে সি বাই এর উল্টো দিকের অ্যাঙ্গেল হলো পি, তাহলে সাইন পি। এইটা হচ্ছে ফর্মুলা। এবার এইটা দিয়ে কিভাবে প্রবলেম সলভ হয় সেটা বলি। এখানে একটা প্রবলেম বলেছে যে an electric light fixture of weight 200 Newton is supported as shown in the figure. Determine the tension force in the wires BA and BC as shown in the figure. তাহলে আমাদের প্রবলেমে কি বলেছে, প্রবলেমে বলেছে যে এই দুটো দেওয়াল আছে, এটা সিলিং আর একটা দেওয়াল, এই সিলিং আর দেওয়াল মিলিয়ে দুটো তার, এই সিলিং আর দেওয়াল থেকে দুটো তার এসে একটা বাল্ব ঝুলছে, বাল্বের ওয়েট কত, বা বাল্বের ওয়েট হলো 200 নিউটন। সেক্ষেত্রে বলেছে যে এখানে কিছু পয়েন্ট মেনশন করে দিয়েছে এ বি সি, এই বিএ এই তারে কত টেনশন মানে কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, আর বিসি তারে কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। আবার এখানে আরো একটা বলে দিয়েছে যে এই তারটা আছে এই হরাইজন্টালের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর এই বিসি তারটা আছে ভার্টিক্যালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এখান থেকে আমাদের বার করতে হবে যে বি এ তারে কত ফোর্স রয়েছে আর বিসি তারে কত ফোর্স রয়েছে। এইভাবে ল্যামিস থিওরাম দিয়ে সলভ করতে হবে। এর ক্ষেত্রে প্রথমে আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে নেব। ফ্রি বডি ডায়াগ্রামটা কি, সেটা কিভাবে ড্র করতে হয় এক্ষুনি দেখিয়েছি, কিন্তু নাম মেনশন করিনি। এই যে যেমন এখানে একটা বডি ছিল, এই বডিতে আমরা ফোর্স দিয়েছিলাম, তো এই বডির ফোর্সটাকে যদি আমি এরকম শুধুমাত্র এই বডিটাকে একটা পার্টিকেল কনসিডার করে নিই, বডিটাকে একটা পার্টিকেল কনসিডার করে নিয়ে ওই পার্টিকেলে শুধুমাত্র ফোর্স গুলোকে রিপ্রেজেন্ট করি, সেটাকেই বলা হয় ফ্রি বডি ডায়াগ্রাম। পুরো একটা ফোর্স সিস্টেম এইরকম বডি দিয়ে ফোর্স সিস্টেম না এঁকে ওইটার বদলে শুধুমাত্র যদি ফোর্স গুলোকে ড্র করি একটা পয়েন্টে, সেই ডায়াগ্রামটাকেই বলা হয় ফ্রি বডি ডায়াগ্রাম। তো এইটার যেরকম ফ্রি বডি ডায়াগ্রাম এখানে করেছি, ঠিক সেই রকম এর একটা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে নেব। তো এর ফ্রি বডি ডায়াগ্রামটা কি, এই পয়েন্ট থেকে হচ্ছে, এই পয়েন্ট থেকে নিচের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, আর এই এবি তারে কত ফোর্স হচ্ছে সেটা বলতে হবে, বিসি তারে কত ফোর্স সেটা বলতে হবে। তাহলে এই তিনটে ফোর্সই কি, তাহলে এবি তারে এইদিকে ফোর্স যাবে, বিসি তারে এইদিকে ফোর্স যাবে, টান তো ওইদিকে থাকবে, এর ক্ষেত্রেও টান এদিকে থাকবে। তাহলে এবার যদি দেখি যে এই তিনটে ফোর্স একটা সিঙ্গেল পয়েন্ট থেকে পাস করছে, তাহলে সিঙ্গেল পয়েন্ট থেকে আমরা একটা ছবি এঁকে নেব। প্রথমে লিখতে হবে যে কনসিডার দ্য ফ্রি বডি ডায়াগ্রাম এট বি। তাহলে বি তে যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি কি হবে, এখানে হচ্ছে বি পয়েন্ট, এবার এখান থেকে এইদিকে যাবে, তাহলে এইদিকে একটা ফোর্স গেল, এইদিকে একটা ফোর্স গেল, আর এইদিকে একটা ফোর্স গেল। এবার এখানে এটা হচ্ছে 200 নিউটন। আচ্ছা, এইখানে এই অ্যাঙ্গেলটা হলো 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রি। আচ্ছা, এবার আমাকে এইরকম ছবি আঁকতে গেলে আমার এই মাঝখানের অ্যাঙ্গেল গুলো লাগবে। তাহলে মাঝখানের অ্যাঙ্গেল গুলো কিভাবে পাবো, আমি যদি এখান থেকে ডট ডট করে হরাইজন্টাল আর ভার্টিক্যাল লাইন টেনে নিই, তাহলে এটা যদি 45 হয় এটাও হবে 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আচ্ছা, এটা 60 ডিগ্রি হলে এটা হবে 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এবার তাহলে কি করব, আমরা এখানে এইরকম পয়েন্ট দিয়ে নেবো। এটা ধরলাম এ পয়েন্ট, এটা তো দেয়া আছে এ, মাঝখানের পয়েন্টটা হলো বি, আর এটা হলো সি, এটা আমি ডি ধরে নিলাম। আর এটা 200 নিউটন, মানে ডাব্লিউ সমান সমান 200 নিউটন।
যেহেতু লাইট বলেছে তাহলে লাইটের ওয়েট 200 নিউটন, ওই জন্য ডাব্লু। আচ্ছা, এবার যদি আমি লিখি যে ফ্রম দ্য ফ্রি বডি ডায়াগ্রাম, ফ্রম দ্য ফ্রি বডি ডায়াগ্রাম, ফ্রম দ্য ফ্রি বডি ডায়াগ্রাম অ্যাঙ্গেল গুলো প্রথমে দেখে নেব। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত হবে? এ বি আর ডি, অ্যাঙ্গেল এ বি ডি সমান সমান কত হবে? এই যে এই অ্যাঙ্গেলটা, এটা 60 আর এটা 90, তাহলে টোটাল কত হলো? 60 প্লাস 90 সমান সমান 150 ডিগ্রি। আচ্ছা, এবার যদি এই অ্যাঙ্গেলটা দেখি, এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হলো 45 আর 90, তার মানে অ্যাঙ্গেল সি বিডি, এই সিবিডি, তাহলে সিবিডি অ্যাঙ্গেলটা কত হবে? 45 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান সমান কত হয়? 135 ডিগ্রি। আচ্ছা, এবার যদি এই অ্যাঙ্গেলটা দেখি, এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হলো অ্যাঙ্গেল সি বি এ, অ্যাঙ্গেল সি বি এ। এবার এবার এটা কি করতে পারি? এটা করতে পারি, এটা 45 হলে এটাও 45, আবার এটা 60 হলে এটা 30, তাহলে আমি কি করতে পারি? 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে কত হয়? 75 ডিগ্রি। এটা এটা এভাবে করতে পারি, অথবা করতে পারি কি পুরোটা 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি থেকে এইটুকু হচ্ছে 135, এটুকু 150, তাহলে 135 আর 150 এটা 360 থেকে বিয়োগ করে দিলেও আমার 75 ডিগ্রি আসবে। তাহলে আমি মাঝখানের অ্যাঙ্গেল গুলো পেয়ে গেলাম। এবার ফোর্স অন বিডি, এই বিডিতে ফোর্স কত আছে? ডাব্লু সমান সমান 200 নিউটন। বিডিতে ফোর্স আছে 200 নিউটন, বাকি ফোর্স দুটো আমাকে বার করতে হবে। অতএব ফোর্স অন বিএ, আচ্ছা বিএ তে ফোর্স কত হবে? ফোর্স মানে কি? টেনশন। এই যে বিএ যে দড়িটা ছিল, এই দড়িতে কত টান পড়বে? টান মানে হলো টেনশন। তাহলে এখানে আমি এই এই বিএ তে কত ফোর্স আসছে সেটা আমি ধরে নিলাম টি বিএ, আর এটাতে ধরে নিলাম টি বিসি। তাহলে ফোর্স অন বিএ সমান সমান হলো টি বিসি, এটা আমাকে বার করতে হবে। আবার ফোর্স অন বিসি, সরি এটা বিএ, বিসি এটা হচ্ছে টি বিসি, এটাও আমাকে বার করতে হবে। তাহলে এই হলো, তাহলে এই ফিগার থেকে আমি এই ভ্যালুগুলো পেয়ে গেলাম। এবার এবার আমি লিখবো যে ফ্রম দ্য ল্যামিস থিওরাম, তাহলে ফ্রম ল্যামিস থিওরাম, ফ্রম ল্যামিস থিওরাম থেকে আমি লিখতে পারি যে এই বিডি ফোর্স, তাহলে ডাব্লু, তাহলে এই ফোর্স ডাব্লু বাই সাইন, তাহলে এর উল্টো দিকে অ্যাঙ্গেল কত? এর উল্টো দিকে অ্যাঙ্গেল হলো এইটা। এবার এটা কত? সিবিএ, সিবিএ অ্যাঙ্গেল হলো 75, তাহলে সাইন 75 ডিগ্রি ইকুয়াল টু লিখলাম টিএ, তাহলে টিএ না সরি টি বিএ বাই টি বিএ মানে কি? টি বিএ এটা, তাহলে এই ফোর্স বাই এর উল্টো দিকের অ্যাঙ্গেল, এর উল্টো দিকের অ্যাঙ্গেল কোনটা? এটা, তার মানে সিবিডি, সিবিডি অ্যাঙ্গেল কত? 135 ডিগ্রি, তাহলে সাইন 135 ডিগ্রি সমান সমান বাকি থাকলো কোনটা? টি বিসি, তাহলে টি বিসি বাই টি বিসি এর উল্টো দিকে অ্যাঙ্গেল কত? এইটা, তার মানে এবিডি অ্যাঙ্গেল 150 ডিগ্রি, তাহলে সাইন 150 ডিগ্রি। তাহলে ল্যামিস থিওরাম থেকে আমি এই ফর্মুলাটা পেলাম। এবার এখান থেকে আমাকে সলভ করতে হবে। তার জন্য কি করব? তাহলে এখান থেকে আমি লিখতে পারি নাও ডাব্লু বাই সাইন 75 ডিগ্রি সমান সমান টি বিএ বাই সাইন 135 ডিগ্রি। এই তিনটে সমান সমান আছে মানে কি? এটা সমান সমান এটা, আবার এটা সমান সমান এটা, আবার এটা সমান সমান এইটা। তাহলে এখান থেকে আমি ডাব্লুর ভ্যালু যদি বসিয়ে দিই, তাহলে ডাব্লু হচ্ছে 200 বাই সাইন 75 ডিগ্রি, তাহলে ডাব্লু বাই সাইন 75 ডিগ্রি ইকুয়াল টু টি বিএ বাই সাইন 135 ডিগ্রি। তাহলে এখান থেকে টি বিএ কত হবে? টি বিএটাকে এ পাশে রেখে বাকিগুলোকে ও পাশে দিয়ে দেবো। তাহলে টি বিএটাকে এক জায়গায় রেখে দিলাম, তাহলে এইটা বসে যাবে প্রথমে 200 বাই সাইন 75 ডিগ্রি ইন্টু এটা এ পাশে চলে আসলে গুণ হয়ে যাবে, তাহলে সাইন 135 ডিগ্রি।
দেয়ারফর টি বি এ সমান সমান কত হবে, এটা ক্যালকুলেশন করলে পাবো, এটা আসবে 146.41 নিউটন। তাহলে এই বি এ, তাহলে এই বি এ যে দড়ি বা বি এ যে স্টিং, সেই স্টিং এর ফোর্স কত, 146.41 নিউটন। এটা হয়ে গেল একটা আনসার। আবার ঠিক একইভাবে যদি টি বিসিটা করি, তাহলে টি বিসিটা আসবে এখানে। দেয়ারফর তাহলে এটা যেরকম, এই যে এখান থেকে যেরকম এইটা ইকুয়াল টু এটা লিখেছি, এরপর লিখবো এইটা ইকুয়াল টু এইটা। নাও ডাব্লিউ বাই সাইন 75 ডিগ্রি ইকুয়াল টু টি বিসি বাই সাইন 150 ডিগ্রি। তাহলে ঠিক একইভাবে এটা যেরকম করেছি এখানেও সেরকম করব, 200 বাই সাইন 75 ইকুয়াল টু টি বিসি বাই সাইন 150। তাহলে টি বিসি ইকুয়াল টু হয়ে যাবে 200 বাই সাইন 75 ইন্টু সাইন 150। তাহলে টি বিসি ইকুয়াল টু আসবে 103.53 নিউটন। তাহলে বিসি এই স্টিং এ ফোর্স বা টেনশনের ভ্যালু হচ্ছে 103.53 নিউটন, আর বি এ তে টেনশনের ভ্যালু হচ্ছে 146.41 নিউটন। তারপরে আরেকটা অঙ্ক বলেছে যে এ স্মুথ সার্কুলার সিলিন্ডার অফ রেডিয়াস 2 মিটার ইজ লাইং ইন এ ট্রায়াঙ্গুলার গ্রুভ, one side of which makes 20 degree angle and other is 30 degree angle with the horizontal। মানে একটা সিলিন্ডার আছে, যে সিলিন্ডারটা একটা ট্রায়াঙ্গুলার গ্রুভের ভেতরে আছে, ওই গ্রুভটা একদিকে 20 ডিগ্রি একদিকে 30 ডিগ্রি। এরপরে যখন ছবি আঁকবো তখন বুঝতে পারবো ভালো। Find the reaction on the surface of the contact if there is no friction and the cylinder weighs 200 নিউটন। তাহলে ওই যে গ্রুভের যে দুটো সারফেস, সেই সারফেসের উপরে রিঅ্যাকশন দুটো বার করতে হবে যদি সিলিন্ডারের ওয়েট 200 নিউটন হয়। তো এখানে যে অঙ্কটা বলেছে সেই অঙ্কের সাপেক্ষে প্রথমেই আমাদের একটা ছবি এঁকে নিতে হবে। অঙ্কটা যেটা বলেছে সেটা হলো যে একটা হরাইজন্টাল প্লেনের উপরে একটা গ্রুভ আছে, একটা সিলিন্ডার রয়েছে একটা হরাইজন্টাল প্লেনের উপরে একটা গ্রুভের উপর। এই গ্রুভটা হলো এইরকম, এই গ্রুভটা হলো এরকম, এই গ্রুভের উপরে একটা সিলিন্ডার রয়েছে, এই গ্রুভের উপরে একটা সিলিন্ডার রয়েছে। প্রবলেম যেরকম বলেছে সেইভাবে ছবি এঁকে নেব। তাহলে এই গ্রুভটা একদিকে রয়েছে 20 ডিগ্রি আর একদিকে রয়েছে 30 ডিগ্রি। গ্রুভটা একদিকে রয়েছে 30 ডিগ্রি একদিকে রয়েছে 20 ডিগ্রি। আর এই যে সিলিন্ডারটা রয়েছে এই সিলিন্ডারটার একটা ওয়েট রয়েছে, সেই ওয়েটটা হলো 200 নিউটন। তাহলে এবার এইটা, তাহলে এই সিলিন্ডারটা এই পয়েন্টে টাচ আছে আবার এই পয়েন্টে টাচ আছে, তাহলে এই পয়েন্ট দুটো, তাহলে এই পয়েন্ট দুটো কি ওই সিলিন্ডারটাকে একটা ফোর্স দিয়ে আটকে রেখেছে। সিলিন্ডারটা এই সারফেসের উপর, মানে এই যে ট্রায়াঙ্গুলার যে গ্রুভ, এই গ্রুভের উপরে কতটা ফোর্স অ্যাপ্লাই করছে সেইটা বার করতে হবে। গ্রুভের উপর ফোর্স অ্যাপ্লাই করছে, এর মানেই হলো যে গ্রুভটা ওই সিলিন্ডারের উপরে অপোজিট একটা ফোর্স অ্যাপ্লাই করছে। গ্রুভটা, তাহলে গ্রুভটা কি হবে, গ্রুভটা এই পয়েন্টে এই সিলিন্ডারকে একটা রিঅ্যাকশন দেবে ধরে রাখার জন্য, আর এই পয়েন্টে একটা রিঅ্যাকশন দেবে। এবার এই পয়েন্টের রিঅ্যাকশনটা কোথা থেকে যাবে, এই পয়েন্ট থেকে পাস করবে, আর এই পয়েন্টের রিঅ্যাকশনটা এই পয়েন্ট থেকে পাস করবে। তো এই ক্ষেত্রে বলা আছে যে এইটা আর এটা কত হবে। এবারে এর জন্য আমি কি করলাম, এখানে কিছু পয়েন্ট ধরে নিলাম। সেই পয়েন্টগুলো কি কি, সেই পয়েন্টগুলো হলো, আমি ধরলাম এই যে পয়েন্টে টাচ করছে সিলিন্ডারটা, এই গ্রুভে যে পয়েন্টে টাচ করছে এটা ধরলাম এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। আর এই দুটো ঠিক যে পয়েন্ট থেকে পাস করছে আর এর ওয়েটটাও ঠিক সেই পয়েন্টে রয়েছে, এটা হলো সি। আর এই ওয়েটের যে এটা সেটা আমি ধরলাম ডি। ওয়েট যে পয়েন্টে কাজ করছে, ওয়েট নিচের দিকে এই পয়েন্টে আসবে ডি। যেহেতু এটা ল্যামিস থিওরাম দিয়ে সেট করতে হবে, তাহলে ল্যামিস থিওরাম কিরকম হয়, এই যে এখান থেকে এইরকম, তাহলে একটা পয়েন্ট, দুটো, তিনটে, চারটে পয়েন্ট পাবো। তো সেই হিসাবে আমি চারটে পয়েন্ট পেলাম। এবার ওই যে ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স একটা বলেছিলাম, যে এই ফোর্স যদি এখানে অ্যাক্ট করে তাহলে এই ফোর্সটাকে আমি শিফট করে ঠিক এর লাইন অফ অ্যাকশনে এই দিকে দিয়ে দিতে পারি।
আবার এটাকে শিফট করে এই দিকে দিয়ে দিতে পারি। তাহলে এই এ পয়েন্টের রিয়াকশন, তার মানে এটাই হবে রিয়াকশন এ, আর এই বি পয়েন্টের রিয়াকশন এটাই হবে রিয়াকশন বি। তাহলে যে প্রবলেম বললো সেই প্রবলেম হিসাবে আমি এই ওভারঅল ছবিটা আঁকলাম। এবার এবার এইভাবে আমি ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে নেব। তবে তার আগে আমাকে একটুখানি লিখতে হবে যে লেট রিয়াকশন at point A is RA and the reaction at point B is RB। এটা আমি ধরে নিলাম। এবার লিখতে হবে যে নাও কনসিডারিং দ্য ফ্রি বডি ডায়াগ্রাম। এবার আমি ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকবো। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম যদি আঁকি, এই তিনটে ফোর্স কি সি পয়েন্ট থেকে পাস করছে, তাহলে সি পয়েন্ট, এটা হলো সি পয়েন্ট। এই দিকে যাচ্ছে, তাহলে এই দিকে যাচ্ছে, এদিকে একটা ফোর্স রয়েছে, এই দিকে একটা যাচ্ছে, তাহলে এই দিকে একটা ফোর্স রয়েছে, আর নিচের দিকে নামছে, তাহলে এই দিকে একটা ফোর্স রয়েছে। এটা হলো, তাহলে এ পয়েন্ট এদিকে চলে গেলে এটা হবে এ পয়েন্ট, এটা হবে বি পয়েন্ট, এটা হবে ডি পয়েন্ট, আর এটা হলো সি। আচ্ছা, এই দিকে যে রিয়াকশন সেটা হলো আর এ, এই দিকে যে রিয়াকশন সেটা হলো আর এ, এই দিকে যে রিয়াকশন সেটা হলো আর বি, আর এই দিকে যে রিয়াকশন সেটা হলো ডাব্লু, মানে এই দিকের ওয়েটটা হলো ডাব্লু। এবার এর ভেতরে অ্যাঙ্গেলটা কি হবে? অ্যাঙ্গেল যদি আমি দেখি যে, তাহলে অ্যাঙ্গেলের জন্য আমি কি করব, এখান থেকে আমি একটা হরাইজন্টাল, এই একটা ভার্টিক্যাল আর হরাইজন্টাল লাইন টেনে নিলাম। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা কত হবে, এটা কত হবে, এটা কত হবে বার করতে হবে। এবার তার জন্য কি করব, আমি যদি এর একটা রাফ ফিগার ওখানে এঁকে নিই, আমার এই যে ফেস এইটা হলো 30, এটা হলো 30 ডিগ্রি। এবার এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটা ঠিক এই বরাবর কাজ করছে। রিয়াকশন সব সময় ফেসের সাথে পারপেন্ডিকুলার থাকে, তাহলে আমি ধরলাম এই ফোর্সটা এই সোজাসুজি চলে গেল, এই সোজাসুজি চলে গেল। এবার আমি যদি এই পয়েন্ট থেকে কনসিডার করি, এটা 30, তার মানে এটাও 30 ডিগ্রি। আচ্ছা, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ কি এই যে এই ফেসের সাথে পারপেন্ডিকুলার, তাহলে এটা হবে 90 ডিগ্রি। এটা 30 হলে এই অ্যাঙ্গেলটা এখানে গিয়ে 30, আচ্ছা এটা 30, এটা 90, আর এই টোটালটা 180, তাহলে এটা কত হবে 60 ডিগ্রি। তার মানে এই ফোর্সটা হরাইজন্টালের সাথে কত 60 ডিগ্রি, ওই ফোর্সটা হরাইজন্টালের সাথে 60 ডিগ্রি। তাহলে ওই ফোর্সটাই তো এখানে আসছে এই যে হরাইজন্টালের সাথে, এটা কত হবে 60 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি। আশা করি এই ব্যাপারটা বোঝা গেল। যদি বোঝা না যায় আর একবার বলি, আমার এই ফেসটা ছিল, এই যে এই ফেসটা নিলাম, এই ফেসটা হরাইজন্টালের সাথে কত 30 ডিগ্রি, ফেসটা এই যে হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি। এবার এই যে রিয়াকশন এদিক থেকে যে কোনো একটা পয়েন্টে অ্যাক্ট করছে, সেটাকে আমি সামনে এগিয়ে দিলাম। এবার এই রিয়াকশন সবসময় এই ফেসের সাথে পারপেন্ডিকুলার থাকে, রিয়াকশন সবসময় ফেসের সাথে পারপেন্ডিকুলার থাকে। তাহলে এটা হচ্ছে ফেস, এটা হচ্ছে রিয়াকশন, তাহলে এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, যেহেতু পারপেন্ডিকুলার। এবার এই ফেসটা হরাইজন্টালের সাথে 30, তার মানে এই পয়েন্ট থেকে যদি আমি একটা হরাইজন্টাল লাইন টানি, এটা 30 হলে এটাও 30 ডিগ্রি, এবার এটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এটা 30 আর এটা 90, কত হয় 120, আর টোটাল অ্যাঙ্গেলটা 180, তাহলে 180 থেকে 120 বাদ দিলে 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা পেলাম 60 ডিগ্রি। ঠিক একইভাবে যদি আমি এই আর এর ক্ষেত্রে অ্যাঙ্গেলটা বার করতে হয়, তাহলে এর ক্ষেত্রে কি হবে, সেই ফেস আমি এঁকে নিলাম, এই যে ফেস, এটা কত 20 ডিগ্রি, এটা এর সাথে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এবার এর সাথে কি পারপেন্ডিকুলার করে ফোর্স অ্যাপ্লাই হবে, তাহলে এটাই আমি বাড়িয়ে দিলাম, তাহলে এটা কত, এটা হয়ে যাবে 90 ডিগ্রি। এবার এই পয়েন্টে যদি আমি একটা হরাইজন্টাল লাইন টানি, এটা 20 হলে এটাও 20, এটা 20 হলে এটাও 20, তাহলে এটা 20, এটা 90, তাহলে এটা কত হবে, এটা হবে 70 ডিগ্রি। তাহলে এই ফোর্সটা হরাইজন্টালের সাথে কত 70 ডিগ্রি, তাহলে এই ফোর্সটা হরাইজন্টালের সাথে কত 70 ডিগ্রি, এটা 70 ডিগ্রি। আচ্ছা, এটা যদি 70 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত,
এই অ্যাঙ্গেলটা হবে 20 ডিগ্রি, এটা এটা 60 হলে এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি, আর এটা তো 90 ডিগ্রি আছেই, এটাও 90 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমি এই ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকলাম। এবার এই ফ্রি বডি ডায়াগ্রাম যখনই আমার হয়ে গেল, এবার অঙ্ক আমার সিম্পল হয়ে যাবে। এবার আমি ওই সেই করব যে ফ্রম দ্য ফ্রি বডি ডায়াগ্রাম, ফ্রম দ্য ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমি কি কি পেলাম। প্রথমে অ্যাঙ্গেল গুলো নিয়ে নেব। অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত, বিসিডি, তাহলে অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু কত, 60 আর 90, 60 প্লাস 90 সমান সমান 150 ডিগ্রি। আচ্ছা, অ্যাঙ্গেল এসিডি, তার মানে এই অ্যাঙ্গেলটা এসিডি সমান সমান অ্যাঙ্গেল এসিডি, তাহলে 70 আর 90, তাহলে 70 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি 160 ডিগ্রি হলো। এবার এই অ্যাঙ্গেলটা এসিবি, তাহলে অ্যাঙ্গেল এসিবি সমান সমান কত, 20 আর 30 50 ডিগ্রি, 50 ডিগ্রি। তাহলে এই আমি ফোর্সের অপোজিটের অ্যাঙ্গেল গুলো টোটাল পেয়ে গেলাম। এবারে যদি আমি দেখি যে তাহলে এরপরে আমি কি করব, সেই ফ্রম দ্য ল্যামিস থিওরাম বার করব। তাহলে ফ্রম দ্য ল্যামিস থিওরাম কি হবে, এই ফোর্স বাই এর উল্টো দিকের অ্যাঙ্গেল, তাহলে ডাব্লু বাই এর উল্টো দিকে অ্যাঙ্গেল কত, 20 আর 30 50, মানে এসিবি কত 50 ডিগ্রি, তাহলে সাইন 50 ডিগ্রি ইকুয়াল টু এই ফোর্স, তাহলে আর এ ফোর্স, তাহলে আর এ এর উল্টো দিকে কত অ্যাঙ্গেল, এর উল্টো দিকে অ্যাঙ্গেল হচ্ছে বিসিডি, তাহলে বিসিডি কই 150 ডিগ্রি, তাহলে সাইন 150 ডিগ্রি ইকুয়াল টু আরেকটা বাকি আছে কি আর বি, তাহলে আর বি এর উল্টো দিকের অ্যাঙ্গেল কত, এসিডি হচ্ছে 160 ডিগ্রি, তাহলে সাইন 160 ডিগ্রি। এবার তাহলে আমি কি করতে পারি, দেয়ারফর তাহলে এটা ইকুয়াল টু এটা বলেছে, তার মানে আমি বলতে পারি এটা ইকুয়াল টু এটা, আবার এটা ইকুয়াল টু এইটা। দেয়ারফর ডাব্লু বাই সাইন 50 ডিগ্রি ইকুয়াল টু আর এ বাই সাইন 150 ডিগ্রি। এবার আমি ডাইরেক্ট করছি, और আর এ ইকুয়াল টু ডাব্লু মানে কত, ডাব্লু মানে হচ্ছে 200, তাহলে 200 বাই সাইন 50 ইন্টু সাইন 150 ডিগ্রি। এই যে আর এটা এর পাশে রেখে দিলাম, বাকি এটা চলে যাবে এর সাথে গুণ হয়ে, তাহলে সেভাবে গুণ করে দিলাম আর পুরোটাই চেঞ্জ করে দিলাম। তাহলে আর এ ইকুয়াল টু কত হবে, এটা হবে 130.54 নিউটন। তাহলে এটা হলো রিঅ্যাকশন এট এ 130.54 নিউটন। ঠিক একইভাবে যদি আমি রিঅ্যাকশন এট বি বার করতে হয়, তাহলে এটা হবে এইটা ইকুয়াল টু এটা। দেন নাও ডাব্লু বাই সাইন 50 ডিগ্রি ইকুয়াল টু আর বি, তাহলে আর বি বাই সাইন 160 ডিগ্রি। তাহলে এখানে কি হবে, আর বি ইকুয়াল টু ডাব্লুর জায়গায় কত লিখবো, 200 বাই সাইন 50 ডিগ্রি ইন্টু সাইন 160 ডিগ্রি। দেয়ারফর আর বি মানে রিঅ্যাকশন এট বি হবে কত, তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে, আসবে 89.29 নিউটন। তাহলে রিঅ্যাকশন এট এ হলো 130.54 নিউটন, আর রিঅ্যাকশন এট বি হলো 89.29 নিউটন।